রবার্ট আর্থারের দ্য থ্রি ইনভেস্টিগেটরসের ৩ কিশোর গোয়েন্দা জুপিটার, পিট আর বব, যাদের রোমাঞ্চকর অভিযান জয় করেছিল পুরো এক প্রজন্মের কল্পনাকে। এই গল্প যখন পৌঁছল বাংলাদেশের এক লেখকের হাতে, তখন সে কাহিনী বদলে গেল ভাষায়, রঙে, আবহে। বাংলার মাটিতে নতুন রূপ পেল এই অভিযাত্রা, যার নাম হল ৩ গোয়েন্দা। আর এই রূপান্তরের স্থপতি ছিলেন রকিব হাসান। দেশের কিশোর পাঠকদের জন্য তিনি তৈরি করেছিলেন এক সম্পূর্ণ নতুন জগৎ। মুসা, রবিন আর কিশোর, এই ৩ চরিত্র শুধু বইয়ের পাতায় বন্দী রইল না, তারা হয়ে উঠল বন্ধুত্ব, বুদ্ধি, সাহস আর কৌতূহলের প্রতীক। শহরের ছাদে বা গ্রাম্য উঠোনে, পাঠাগারে কিংবা স্কুলের বেঞ্চে, যেখানেই থাকুন না কেন, ৮০ আর ৯০-এর দশকে বেড়ে ওঠা অসংখ্য কিশোরের পকেটে বা স্কুল ব্যাগে ছিল ৩ গোয়েন্দার কোনো না কোনো বই। ৩ গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায়। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াকালে তার কল্পনার ডানা আরও বিস্তৃত হয়। পড়াশোনা শেষে চাকরিতে যোগ দিলেও কোথাও থিতু হতে পারেননি। অফিসের বাধা ধরা জীবন ছিল তার জন্য বন্দিত্ব। মুক্তি পেতেই লেখালেখি ছাড়া আর কোনো উপায়ও ছিল না তার। আব্দুর রকিব নামে জমা দেন পাণ্ডুলিপি, কিন্তু সম্পাদকের নামটি ভালো লাগেনি। কয়েকদিনের আলোচনা ও পরামর্শের পর জন্ম নেয় রকিব হাসান নামটি। এই নামের বাইরেও তিনি বিভিন্ন ছদ্মনামে লিখেছেন। গোয়েন্দা রাজু সিরিজের ১৬টি বই প্রকাশিত হয়েছিল আবু সাইদ নামে। সেখানে বুদ্ধি আর রোমাঞ্চের মিশেল ছিল স্বতন্ত্র। জাফর চৌধুরী নামে বের হয় রোমহর্ষক সিরিজ, যেমন নরবালি, পাগলা ঘণ্টি, অভিশপ্ত ছুরি, যা পাঠককে নিয়ে গেছে রহস্যের অন্ধকার প্রান্তে। অন্যদিকে শামসুদ্দিন নওয়াব নামেই তিনি অনুবাদ করেছিলেন জুল ভার্নের ক্লাসিকগুলো। সেবা প্রকাশনীর সাথে তার সম্পর্ক ছিল সাহিত্যিক ভাগ্যের মতোই অনিবার্য। একসময় অনুবাদক হিসেবেই কাজ শুরু করেছিলেন, কিন্তু অল্প সময়েই হয়ে উঠলেন প্রকাশনীর অন্যতম স্তম্ভ। তার অনুবাদ, তার বর্ণনাভঙ্গি, তার সংলাপের গতি, সবকিছু মিলে বাংলার রহস্য উপন্যাসে সৃষ্টি করল নতুন এক ধারা। ব্রাম স্টোকারের ড্রাকুলা, টারজান সিরিজ, অ্যারেবিয়ান নাইটস, এরিক ফন দানিকেন বা জেরাল্ড ডুরেল, যে বই তিনি অনুবাদ করেছেন সেখানে পাওয়া গেছে রকিব হাসানের নিজস্ব ভঙ্গি। তাঁর লেখা ৩ গোয়েন্দা সিরিজের বইয়ের সংখ্যা ১৬০টি, অনুবাদ করেছেন আরও অন্তত ৩০টি বই। শিশু কিশোরদের জন্য লিখলেও তাঁর গল্পের ভাষা ও ছন্দে ছিল এক অদ্ভুত পরিণত বুদ্ধিমত্তা, যা বড়রাও উপভোগ করতেন সমানভাবে। রহস্য পত্রিকার সহকারী সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি। বাংলাদেশের পাঠকদের কাছে রকিব হাসান শুধু একজন লেখক নন, তিনি কয়েক প্রজন্মের শৈশব ও কৈশোরের ভালোবাসার মানুষ। ৩ গোয়েন্দা সিরিজের মাধ্যমে তিনি তাঁর লেখার জাদুতে একাধিক প্রজন্মের বাঙালি কৈশোরকে বইয়ের পাতায় বুঁদ করে রাখতে পেরেছিলেন। কখনো রহস্য পত্রিকায়, কখনো ক্লাসিক সাহিত্যে, আবার কখনো গোয়েন্দা কাহিনীর মাধ্যমে তিনি আমাদের শিখিয়ে গেছেন স্বপ্ন দেখা মানে বিশ্বাস করা, আর কল্পনার ভেতর দিয়েই মুক্তি সম্ভব। মুনিম রাব্বি, যমুনা নিউজ।